দুপুর 12টা বাজলেও স্কুলে দেখা নেই কোনো শিক্ষকের। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে উপস্থিত হলেও পড়াশোনার কোনো নামগন্ধ নেই। ঘটনায় স্কুল পড়ুয়াদের অভিভাবক থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারা রেগে শেষমেশ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন। আর তারপর পরিস্থিতি একেবারে পাল্টে যায়। ভাবতে পারছেন, সরকারি স্কুলে খেয়াল খুশি অনুযায়ী স্কুলে আসছেন শিক্ষকরা। অভিভাবকদের দাবি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতন ছেলে খেলা করছেন শিক্ষকরা। নদিয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এলাকাবাসীদের দাবি, বিদ্যালয়ে 3 জন শিক্ষক রয়েছেন, তারা কোনোদিনই সময় মতন স্কুলে আসেন না। আর তাতেই পড়ুয়ারা ঘুরে বেড়াচ্ছে স্কুলের প্রাঙ্গণে। আগে এই বিদ্যালয়ের শিক্ষার অগ্রগতি বেশ ভালোই ছিল, কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো ধুঁকছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা বারবার প্রকাশ্যে এলেও বিদ্যালয়ের শিক্ষকদের সমস্ত ঘটনা জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই শনিবার এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, যতক্ষণ না এসআই এসে এই শিক্ষকদের বদলি করছেন কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছেন, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা শারুল সাহু কি বলছেন। দোগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম। কোন থানার অন্তর্গত এটা? কতুলা থানার অন্তর্গত। এটা এই স্কুলের নাম কি? নতুন গ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়। কি ঘটনা ঘটেছে, কেন আপনাদের বিক্ষোভ আজকে? বিগত দিন মাস্টারমশাইকে আমরা বলেছি যে টাইম মতন করে স্কুলে আসেন, বাচ্চাদেরকে পড়াশোনা করান। আমাদের স্কুল বিগত দিন ধরে স্কুল থেকে বিগত দিন ধরে অনেক ছেলে মেয়ে আজকে শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি করেছে। আগে আমাদের স্কুলে সংখ্যক তো ছিল প্রায় 200-250-র উপরে ছাত্র ছিল, এখন সেই সংখ্যক হয়ে গিয়ে 60 জন। এখন সেই পরিপ্রেক্ষিতে স্কুলে ঠিকভাবে পড়াশোনা করায় না মাস্টারমশাইরা। বাচ্চারা সবাই চলে যাচ্ছে বাইরে অন্য স্কুলে। গ্রামের স্কুলে আমাদের কানা হয়ে পড়ে আছে। মাস্টারমশাইরা টাইম মতন ঢোকে না। 10টা, 10:30 থেকে 10:40-এর মধ্যে এসআইয়ের অফিসের নিয়ম হচ্ছে 10টা থেকে 10:40-এর মধ্যে মাস্টারমশাইদের ইন হওয়ার কথা। সেখানটা ওরা না হয়ে 11টা 10-15-র সময় স্কুলে মাস্টারমশাইরা ঢোকে। আজকে আপনারা যে বিক্ষোভ দেখালেন, স্কুলের গেটে তালা মারলেন কেন? আমরা তালা মারলাম এই কারণে, যাতে বিগত দিন এরকম কোনো রকম সিচুয়েশন না হয়, বাচ্চা যেন ঠিকভাবে পড়াশোনা করে। আমরা এসআই অফিসে জানিয়েছি, এসআই স্যার আসুক, আমাদের সঠিক বিচার করে দিক। মাস্টারমশাই সেরকম হলে চেঞ্জ করে দিই এখান থেকে। আমরা সঠিক মাস্টার চাই, সঠিক বাচ্চারা পড়াশোনা করতে পারে, সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের গ্রামবাসী আজ সবাই এক জায়গায় হয়েছি, আমরা এটাই আবেদন করছি। আপনাদেরকে শোনাবো আইএনটিটিইউসির জেলা সভাপতি সনদ চক্রবর্তী এই নিয়ে কি বলছেন। দেরিতে আসেন, সেই কারণে স্থানীয়রা তালা বন্ধ করে তারা বিক্ষোভ দেখায়, স্কুলের তালাও লাগিয়ে দেয়। কি বলবেন, এরকম কি দেরিতে আসা যায়? বিষয়টা হচ্ছে কি যে 11 সালের পর বাংলায় মাটি মানুষ সরকার আসার পর থেকে যাতে বাংলার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে যে আমরা অগ্রগতি দেখেছি, আজকে স্কুলমুখী করার জন্যে ছাত্রছাত্রীদের পাশে আমাদের সরকার যেভাবে এসে দাঁড়িয়েছে, আপনি স্কুল ড্রেস থেকে বলুন, মিড ডে মিল থেকে শুরু করে আজকে রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, আজকে সমস্ত রকম সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের সরকার, যার ফলে প্রতিটা স্কুলে আজকে শিক্ষার মান বেড়েছে এবং গ্রামের স্কুলগুলো কলকাতার স্কুলকে হারিয়ে দিচ্ছে। যখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরোয় আমরা লক্ষ্য করে দেখি যে আজকে গ্রামের ছেলেরা ভালো ভালো ফলাফল করছে, মাধ্যমিকে প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে, উচ্চ মাধ্যমিকেও তাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো স্কুলের যদি যারা দায়িত্বশীল প্রধান শিক্ষক বা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, তারা যদি দায়িত্বজ্ঞানহীনের মতন কাজ করেন, কোনোভাবেই সেটা সমর্থনযোগ্য নয়। এবং সেক্ষেত্রে গ্রাম্যবাসী কিংবা গার্জেনরা, যারা অভিভাবক আছে, যাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়ে, তারা উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে অনেক বেশি শিক্ষকদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি এবং শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করবে। কারণ আমরা মনে করি শিক্ষকরাই আর ছাত্র আজকে
জাতির মেরুদণ্ড হচ্ছে আমাদের ছাত্র সমাজ, তাদেরকে কারিগর হচ্ছে আজকে শিক্ষক সমাজ। সেই শিক্ষকরা আজকে তাদের দায়িত্বজ্ঞানীর মতন কাজ করবে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি আশা করব আগামী দিনে এই স্কুলটি নিয়ম মেনে সঠিকভাবে পরিচালিত হবে, তার জন্য নিশ্চিতভাবে শিক্ষকরা তারাও সহযোগিতা করবে এবং প্রশাসনের বিষয়টা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। না, এই শিক্ষা মানে স্কুল আসলে একটা প্রশ্ন আছে যে শিক্ষার ব্যবস্থা দেখা যাচ্ছে অনেক স্কুলে এখন শিক্ষকতার অভাব রয়েছে। মানে যে স্কুলে দেখেন ধরুন 4টে শিক্ষকের প্রয়োজন, সেই স্কুলে 2টো শিক্ষক রয়েছে, কোথাও একটা শিক্ষক দিয়েও স্কুল চলছে। এই বিষয়টা কীভাবে দেখবেন? শিক্ষক ক্ষেত্রে আপনারা দেখেছেন কিছুদিন আগে আজকে বাংলার বিরোধী দলরা তারা কোর্টে যাওয়ার ফলে আজকে বেশ কয়েক হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। যে চাকরিগুলোকে নেওয়ার জন্য আমাদের সরকার ইতিমধ্যেই তারা আজকে নোটিশ করেছে, নতুন করে চাকরিতে প্রায় 40,000 শিক্ষক নিয়োগ হবে, যার জন্য একটু সমস্যা তৈরি হয়েছে। অনেক স্কুলের অনেক টিচার যারা চাকরি হারা হয়েছেন আজকে তাদের যাতে পুনরায় বহাল করা যায়, তারা পরীক্ষার মধ্যে দিয়েই তাদের আসতে হবে, তাদের এসএসসি বোর্ডের মধ্যে দিয়ে তারা আসার জন্যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই সমস্যা মিটে যাবে, শিক্ষকের অভাব থাকবে না। বামফ্রন্ট সরকারের সময় যে শিক্ষার হাল ছিল তার থেকে বামাটি মানুষের সরকারের সময় শিক্ষা অনেক বেশি এগিয়ে গেছে। নতুন নতুন করে ইউনিভার্সিটি, ITI থেকে শুরু করে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন স্তরের মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক করা। আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমি বলতে চাই, আমাদের এই বাংলায় জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বাংলায় একটা দৃষ্টান্ত তৈরি করে ফেলেছেন এবং বাংলার শিক্ষা এগিয়ে যাবে এবং বাংলার থেকে আজকে শিক্ষা যারা শিক্ষিত হচ্ছেন তারা খুব ভালো ভালো জায়গায় তারা আজকে কর্মরত রয়েছে এবং বাংলার ছাত্র সমাজকেও বলবো বাংলার উন্নয়নের ক্ষেত্রে তারা যেন এগিয়ে আসে। বিরোধীরা বলছেন যে শিক্ষার মাজা অ্যাকচুয়ালি ভেঙে দিয়েছে এই সরকার, যার কারণে কোনো লক্ষ্য নেই শিক্ষার দিকে, যার কারণে শিক্ষকরা এরকম অনীহা দেখাতে সাহস পাচ্ছে। বিরোধীরা কি বলবে? 34 বছরের বামফ্রন্ট প্রাথমিক স্তর থেকে ইংরাজি তুলে দিয়ে সবার আগে শিক্ষাটা ব্যবস্থাটাকে বাংলায় নষ্ট করে দিয়েছিল। বামফ্রন্ট বা আজকের যারা বিজেপি আছে তারা আজকে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই বিরোধীদের কথার উত্তর দেওয়ার কোনো মন্তব্য আমি করব না। আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে প্রশ্ন উঠছে বারবার যে বেসরকারি স্কুলের দিকে সাধারণ অভিভাবকদের ঝোঁকটা আরও বেশি যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই শিক্ষকদের এই অনীহা হয়, এই প্রশ্নটা আরও তীব্রতরভাবে আসবে না যে শিক্ষকরা ঠিকমতো সময় মতো স্কুলে আসছেন না সরকারি স্কুল বলে? না, এটা ব্যতিক্রম ঘটনা। আপনি যেটা বলছেন সব স্কুল সুন্দরভাবে চলছে এবং সমস্ত আমাদের যেগুলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে সমস্ত স্কুল আছে খুব ভালোভাবে চলছে সেই স্কুলগুলো। এবার একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, তার জন্য প্রশাসন সজাগ আছে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।